আল্লাহ কোরআনে বলেছেন তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না, বাড়াবাড়ি করে অতীতেও ধ্বংস হয়েছো, এবার যেন না করো, কিন্তু এটাই আমরা করেছি যেটা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের দেশে নতুন হুজুরনির আবির্ভাব ঘটেছে, আপনারা কি জানেন? সবাই না জানলে একটু দেখে নেন এই বেটি কি বলে। কতটুকুন হবে সেটা আল্লাহ কোরআনে সুস্পষ্টভাবে বলে দিয়েছেন সূরা আযহাবের 59 নম্বর আয়াতে এবং নূরের 31-এ, যে তোমরা তোমাদের দৃষ্টিকে নত রাখো, তোমাদের লজ্জাস্থান হেফাজত করো এবং একটা চাদর তোমাদের বুকের উপর দিয়ে টানিয়ে দাও। এটা হচ্ছে আপনার মানদণ্ড। এখন স্বাভাবিকভাবে এই মানদণ্ড মেনে যদি কেউ কোনো নারী পর্দা করে, আপনি তাকে বেপর্দা বলতে পারেন না। কিন্তু আজকে যেহেতু আমরা ইসলামের আকীদা অর্থাৎ কনসেপ্ট, কম্প্রিহেন্সিভ কনসেপ্ট থেকে সরে এসেছি, ইসলামের ভিত্তি তাওহীদ, আল্লাহ ছাড়া কারো হুকুম মানি না, সেখান থেকে সরে এসে আমরা মানব রচিত বিধান দিয়ে জীবন পরিচালিত করছি। ইসলামের এই দিন, এই কোড অফ লাইফ, এই জীবন বিধানকে রাষ্ট্রীয় জীবনে যদি প্রতিষ্ঠিত না থাকে, এই ইসলাম থাকা না থাকা এক হয়ে যায়, সেখান থেকে সরে এসেছি। এখন আমাদের মূল বিষয়গুলো থেকে সরে এসে আমরা খালি খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে কথা বলছি, যে পর্দা যেটাতে সবচেয়ে বেশি আসে নারীদের পর্দা। তো এই অবস্থা থেকে এসে ঘুরে যখন আমরা সরে গেছি, তখন খুঁটিনাটি বিষয় বেশি ইম্পর্টেন্ট হয়ে গেছে এবং এটা আমাদের নারীদের পর্দা একটা। এই পর্দা নিয়ে অতি বিশ্লেষণ, বাড়াবাড়ি, ব্যাখ্যা করতে করতে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে যে মনে হয় যে নারীরা আপাতমস্তক যদি কালো কাপড়ে আবৃত না হয়, সে বেপর্দা একটা নারী হিসেবে তাকে চিহ্নিত বা তাকে সাব্যস্ত করা হচ্ছে। আমরা বলতে চাই যে না, এটা হচ্ছে ধর্মের নামে বাড়াবাড়ি, এটা হচ্ছে অতিরিক্ততা। আল্লাহ কোরআনে বলেছেন তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না, বাড়াবাড়ি করে অতীতেও ধ্বংস হয়েছো, এবার যেন না করো, কিন্তু এটাই আমরা করেছি। যেটা কোরআনের হুকুম, যেটা আমি যেটা আপনাকে বললাম, সেটা মেনে যদি একটা নারী পর্দা করে, তাকে আপনি বেপর্দা বলতে পারবেন না। কিন্তু কেউ যদি অতিরিক্ত করতে চায়, সে যদি আরো পর্দা বসিতা করতে চায়, দ্যাটস হার উইশ, শি ইজ ফ্রি টু ডু দ্যাট। কিন্তু আপনি এটা তার ফরজ না, এটা ফরজ বলে তার উপর আপনি চাপিয়ে দিতে পারেন না। একজন বোরখা পরে, বোরখার বিরুদ্ধে আবার ভাববেন না যে আমি বোরখার বিরুদ্ধে কথা বলছি। বোরখা হচ্ছে এটা আরবীয় পোশাক হতো, তাদের বড় বড় চাদর আবৃত করতে হতো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় বড় যে জুব্বা পরতেন ওনারা, কেন? কারণ গরম, বায়া পরতেন কেন? কারণ গরম থেকে বাঁচার জন্য। এখন ওই সংস্কৃতিকে নিয়ে এসে আমরা বলতে চাই, যদি বলেন এই সংস্কৃতি পুরো পুরো পৃথিবীর মানুষকে মানতে হবে, এটা তো আসলে ইমপ্র্যাকটিক্যাল হয়ে যায়। কারণ একটা মরু অঞ্চলের মানুষ, একটা নর্থ পোলে গেলে আপনি কিন্তু এইভাবে থাকতে পারবেন না। আবার বাংলাদেশের মানুষকে আপনি জোর করে নর্থ পোলের কোটও পরাতে পারবেন না, তাই না? পোশাক হচ্ছে যে ক্লাইমেটের সাথে, জিওগ্রাফিক্যাল লোকেশনের সাথে অ্যাডজাস্ট করে পরবেন। কোরআনে বলেছেন যেটা স্বাভাবিক মুখ প্রকাশমান, যেটা মুখমণ্ডল, হাতের পাতা, পায়ের পাতা, যেটা হেদায়া গ্রন্থতে আপনি খুললে পাবেন, সেটা আপনি খোলা রাখতে পারেন। এখন বাংলাদেশের যে নারীরা, আমাদের কালচারে, আমাদের সংস্কৃতি হচ্ছে শাড়ি পরা, এখন আবার আমরা সালোয়ার কামিজ পরি। তো সালোয়ার কামিজ পরে একটা নারী যদি পুরো শরীরটা ঢাকা থাকে, তার মুখমণ্ডল খোলা থাকে, এটাই স্বাভাবিক। কারণ এখানে যদি আপনি দেখেন অতিরিক্ত কাপড় চাপিয়ে দিলে তার জন্য কিন্তু একটা হিট স্ট্রোকেরও একটা আশঙ্কা থাকে। আমাদের বাংলাদেশ অতিরিক্ত গরম পড়ে, তো যেটা ক্লাইমেটের সাথে অ্যাডজাস্টেবল, যেটাতে আপনার পর্দাও হচ্ছে, শালীনতাও বজায় রাখছেন এবং ক্লাইমেটের সাথে অ্যাডজাস্ট করে আপনি যে নারীরা পর্দা। চিন্তা করেন একবার ওই বেডির কনফিডেন্স কি। আচ্ছা, আরবখান্ডি থেকে ইসলাম এসেছে, বুরকা এসেছে, হ্যাঁ, আর মেয়েদের পর্দা করা সুন্নাহ, মেয়েদের পর্দা করা ফরজ না। এসব হাদিস তুই শিখছিস কোথায় থেকে বোন? কোরআনের আয়াত নিয়ে রেফারেন্স দেয়, পর্দা হচ্ছে ফরজ মেয়েদের জন্য। ভিডিওটা বেশি লম্বা করতেছি না, কারণ অলরেডি 3 মিনিট হয়ে গেছে। আমি নেক্সট ভিডিওতে এর নিয়ে ভিডিও দেব, ঠিক আছে? আপনারা একটু ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন। ওই রকম নর্তকীদের, এইরকম মানে হুজুরনিদের দ্বারা তো ইসলামী মেয়েদের অপপ্রচার ছড়াচ্ছে এরাই, ঠিক আছে?